নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পাঞ্চাল দেশের রাজকুমারী ও পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর কথা জানাবো। আপনারা নিশ্চয়ই জানেন, রাজা দ্রুপদের পুত্রী রাজকুমারী দ্রৌপদী মহাভারতের সবচেয়ে প্রভাবশালী মহিলা ছিলেন। দ্রৌপদীকে হিন্দু পুরাণের বীর পঞ্চকন্যার মধ্যে একজন মহিলা বলা হয়ে থাকে। মহাকাব্য মহাভারতের বিবরণ অনুযায়ী দ্রৌপদীর জন্ম বর্তমান সময়ের ভারতবর্ষের বরেলির কাছে হয়েছিল, যা সেই সময় পাঞ্চাল রাজ্য নামে পরিচিত ছিল। এই কারণেই দ্রৌপদীকে পাঞ্চালী নামেও জানা যায়। দ্রৌপদীর জন্ম রাজা দ্রুপদের পুত্র কামেষ্টি যজ্ঞের অগ্নি থেকে হয়েছিল। স্বয়ংবরে অর্জুন লক্ষ্যভেদ করার পর অর্জুনের সহিত দ্রৌপদীর বিবাহ হয়েছিল এবং পরবর্তীকালে 5 পাণ্ডবদের সহিত দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হয়। রানী দ্রৌপদী অর্থশাস্ত্রে খুবই নিপুণ ছিলেন। উনি ওনার নিপুণতার দ্বারা সুদক্ষ কোষাগার হিসাবেও পরিচিত ছিলেন এবং ইন্দ্রপ্রস্থের অর্থ কোষাগার উনিই নিয়ন্ত্রণ করতেন। দুর্যোধন রানী দ্রৌপদীকে হিংসা করতেন, সেই প্রসঙ্গের উল্লেখ মহাভারতে পাওয়া যায়। যখন দুর্যোধন ইন্দ্রপ্রস্থের রাজকীয় যজ্ঞে সামিল হতে গিয়েছিলেন, তখন উনি ইন্দ্রপ্রস্থের সুন্দর বাস্তুকলা দেখে হিংসায় জ্বলে ওঠেন। জলের তৈরি মায়াবী ভূমিকে উনি সত্যিকারের ভূমি ভেবে এগিয়ে যান, তখন উনি জলে পড়ে যান। দ্রৌপদী একটি কক্ষ থেকে এই সমস্ত ঘটনাটি দেখছিলেন এবং দুর্যোধনকে বোকা হতে দেখে উনি হেসে ফেলেন। তখন দ্রৌপদী হাসতে হাসতে বলেন, অন্ধে সে পুত্রা অন্ধা, অর্থাৎ অন্ধের পুত্র অন্ধই হয়। দুর্যোধন তার নিজের এই অপমানের প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করেন ও হস্তিনাপুর ফিরে এসে সমস্ত ঘটনাটি রাজা ধৃতরাষ্ট্রকে জানান। এখানেই দুর্যোধনের মাথায় পাণ্ডবদের সাথে জুয়া খেলার কথা মনে হয়। দুর্যোধন পাণ্ডবদের দ্বন্দ্বৌলত ছিনিয়ে নিতে চাইছিলেন এবং উনি ইহাও জানতেন যে ওনার মামাশ্রী শকুনিকে পাশা খেলায় হারানো কারো পক্ষেই সম্ভব নয়। তাই দুর্যোধন তখন পাণ্ডবদের পাশা খেলার জন্য আমন্ত্রণ দেন। অন্তত ক্ষত্রিয় ধর্ম পালন করার জন্য পাণ্ডবদের এই নিমন্ত্রণ স্বীকার করতে হয়। শকুনি মামার পাশার চালে মহারাজ যুধিষ্ঠির তার রাজপাট, ধনদৌলত, ভূমি, 4 ভ্রাতা এবং শেষে নিজের সহিত দ্রৌপদীকেও হারিয়েছিলেন। দুর্যোধনের পক্ষ থেকে মামা শকুনি দ্রৌপদীকে পাশা খেলায় জিতে নিয়েছিলেন। সেই সময় দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে দ্রৌপদীকে রাজসভাতে নিয়ে এসেছিলেন। যখন দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল, তখন সেই সভায় পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, বিদ্বান বিদুর তথা আরও অনেক গুণী গুরু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, কিন্তু সবাই চুপ ছিলেন। কেউ এই অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদও করেননি। দুঃশাসন দ্রৌপদীকে সমস্ত সভার সামনে নিবস্ত্র করতে চেয়েছিলেন। তখন দ্রৌপদী সভাতে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গের কাছে সাহায্যের ভিক্ষা চান, কিন্তু তবুও কেউ এগিয়ে আসেননি। তখন দ্রৌপদী বাসুদেব শ্রীকৃষ্ণের আহ্বান করা শুরু করেন, কিন্তু সেই সময় সভায় বাসুদেব শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন না। তখন দ্রৌপদী বলেন, হে গোবিন্দ, আজ আস্থার সাথে অনাস্থার লড়াই। আজ আমি দেখতে চাই যে ঈশ্বর আছেন কি উনি নেই। হে প্রভু, এই অসহায় নারীটিকে উদ্ধার করুন। তখন শ্রীহরি কৃষ্ণ সবার সামনেই একটি চমৎকার করেন। সেই সময় দ্রৌপদীর বস্ত্রহরণ শ্রীকৃষ্ণের লীলায় পরিবর্তিত হয়ে যায়। তখন দ্রৌপদীর শাড়ি এত লম্বা হয়ে যায় যে দুঃশাসনের মতো বলশালী ব্যক্তিও দ্রৌপদীর শাড়ি টানতে টানতে হাঁপিয়ে যান, কিন্তু শাড়ি শেষ হয় না। তখন সবাই বুঝতে পারেন ইহা কোনো সাধারণ ঘটনা নয়, ইহা চমৎকার যা বাসুদেব শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য করেছিলেন। বলা হয়ে থাকে, শ্রীকৃষ্ণ দ্বারা দ্রৌপদীর লজ্জা রক্ষা করার পিছনে দ্রৌপদীর 2টি পুণ্য কর্ম ছিল। দ্রৌপদীর প্রথম পুণ্য কর্মটি ছিল যে একবার ঋষি দুর্বাসা গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে নদীর তীব্র প্রবাহে ঋষির বস্ত্র নদীতে ভেসে যায় এবং উনি তখন বস্ত্র না থাকায় জল থেকে উঠে আসতে পারছিলেন না। তখন ওই গঙ্গা প্রবাহেই কিছুটা দূরত্বে রাজকুমারী দ্রৌপদী স্নান করতে এসেছিলেন। তখন ঋষি দুর্বাসা রাজকুমারী দ্রৌপদীর কাছে সাহায্য চান। রাজকুমারী দ্রৌপদী ঋষির লজ্জা নিবারণের জন্য উনি ওনার শাড়ির কিছুটা অংশ ছিঁড়ে ঋষি দুর্বাসাকে প্রদান করেছিলেন। এই ঘটনাটিতে ঋষি দুর্বাসা ভীষণই প্রসন্ন হন ও উনি দ্রৌপদীকে তার বিপদের সময়ে কখনো না শেষ হওয়া বস্ত্রের বরদান দিয়েছিলেন। দ্রৌপদীর দ্বিতীয় পুণ্য কর্মটি হল, যখন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করেছিলেন, সেই সময় শ্রীকৃষ্ণের তর্জনী আঙুলটি কেটে গিয়েছিল। আঙুলটি কেটে যাওয়াতে শ্রীকৃষ্ণের রক্ত বেরিয়ে আসে
তখন দ্রৌপদী তার নিজের শাড়ি ছিঁড়ে কিছুটা কাপড় দিয়ে শ্রীকৃষ্ণের আঙুলটি বেঁধে দিয়েছিলেন। প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন, তোমার এই কর্মটির জন্য একদিন অবশ্যই তোমার বস্ত্রের ঋণ শোধ করব। এই পুণ্য কর্মগুলির জন্যই দ্রৌপদীর বস্ত্রহরণকালে দুঃশাসন দ্বারা দ্রৌপদীর শাড়ি টানাতে দ্রৌপদীর শাড়ি ক্রমাগত বাড়তেই থাকে এবং দ্রৌপদীর লজ্জা নিবারণ হয়েছিল। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। এই জঘন্য ঘটনাটির প্রতিবাদে মহাবলী ভীম কুরুক্ষেত্রের যুদ্ধে দুঃশাসনের দুটি হাত উপড়ে ফেলেছিলেন এবং ওনার বুক চিরে সেই রক্ত দিয়ে দ্রৌপদীর কেশ ধুয়ে দিয়েছিলেন। বন্ধুরা, নারী হলো এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড, সমাজ তথা পরিবারের আধার। যে সমাজে নারী অপমানিত ও নির্যাতিত হয় সেই সমাজের বিনাশ নিশ্চিত। অতএব বন্ধুরা, নিজের মা, বোন, দিদি তথা নিজের সঙ্গিনীর সম্মান করুন ও উপযুক্ত মর্যাদা প্রদান করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীহরি। আশা করি বন্ধুরা আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে লাইক করুন ও শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিওস দেখার জন্য